ইসলামী ব্যাংক জামাত ইসলামের ব্যাংক না। হয় জামাত কি কামড়াইছে নাকি আপনাদের? বিএনপির ব্যাংক নাই, আওয়ামী লীগের ব্যাংক ছিল না। ব্যাংক কারো মালিকানায়, কারো বোর্ড অফ ডিরেক্টরস কেউ না কেউ পলিটিশিয়ান থাকতেই পারে, এটা সমস্যা নাই। আব্দুল জলিলের ছিল না, তারপরে এনআরবি বা বিভিন্ন ব্যাংক, কতগুলো ব্যাংক অনুমোদন দিয়েছে, সেগুলো সব তো পলিটিক্যাল লিডারদের। আমার আপনার মতো সাধারণ মানুষ তো ওই ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টরস হয়নি বা শেয়ার হোল্ডারও হয়নি, সব তো পলিটিশিয়ানরাই ছিল। তো ঢাকা ব্যাংক তো মির্জা আব্বাসের। তো এখানে সাধারণ আমানতকারীদের অর্থ এই ইসলামী ব্যাংকে আসে। ইসলামী ব্যাংক এর রেপুটেশনটা একদিনে গড়ে ওঠে নাই, কয়েক দশকে, এবং সর্বোচ্চ সার্ভিস দেয় এই ইসলামী ব্যাংক গ্রামগঞ্জে, বিভিন্ন প্রান্ত, সব জায়গায়। এখন অন্য আরো কয়েকটা ব্যাংককে মার্জ করা এটার সাথে দিতে চাচ্ছে এবার। এবং এই যে লোন নিয়েছে বিভিন্ন এন্টিটির মাধ্যমে, বিভিন্ন সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে, এসব নিয়ে ব্যাংকটাকে খোকা বানায় দিয়েছে এবং ব্যাংকের শেয়ার বিভিন্নভাবে কিনে নিয়েছে। তো এই সমস্ত বিস্তারিত যারা জানতে চান ডিটেলসে পড়ে নেবেন। তো মুদ্রা কথা হচ্ছে, আমার অর্থনীতি ধ্বংস করে কার লাভ, এটা বুঝতে হবে। ভারতের লাভ। আর বিএনপি ফেল করা, তারেক রহমান সাহেব ফেল করা মানে আবার আওয়ামী লীগকে নিয়ে আসা এবং ভারত আবার আগের মতো এই দেশটাকে করত্রাজ্যে পরিণত করা। মনে রাখবেন, ইসলামী ব্যাংকের একটা ব্যাংক হিসেবে দেখলে হবে না। আমার অর্থনীতির কোমরটা ভেঙে দেওয়া ইসলামী ব্যাংককে খেয়ে ফেলা, তারপরে বাকি যেটুকু থাকবে ওটুকু আস্তে এগুলো খেয়ে ফেলবে। কবে? আমরা হাততালি দিতে থাকবো, নেতা নেত্রীর নামে স্লোগান দিতে থাকবো, দলের প্রতি প্রীতি দেখাইতে থাকবো, দলের প্রেম ওর দিকে মানে কাদা ছুড়াছুড়ি করতে থাকবো, মাঝখান দিয়ে ফকফকা হয়ে যাবে সব, তখন জাতি হায় হায় করবে। তো ইসলামী ব্যাংকের এই সুরাহা বিষয়টা পুরা জাতীয় ইস্যু। এখন জাতীয় ইস্যু এই জন্য কারণ এর পরবর্তী পদক্ষেপ কিন্তু অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো খেয়ে ফেলবে, অন্যান্য ব্যাংকেও খেয়ে ফেলবে। এটা প্রোটেক্ট করা প্রতিটা জনগণ, প্রতিটা 18 কোটি লোকের দায়িত্ব। এটা কোনো শুধু তারেক রহমান সাহেবের একার দায়িত্ব না, এটা বিএনপি একার দায়িত্ব না, জামাতের একার দায়িত্ব না। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কারণ বুঝতে হবে মেধা দিয়ে এটার পিছনের উদ্দেশ্যটা কি। পিছনের উদ্দেশ্য হচ্ছে আমার দেশের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া, দিয়ে তারপরে আস্তে আস্তে এটা আবার ফেল করানো জনাব তারেক রহমান বিএনপি সরকারকে, তারপরে আস্তে যেই আবার সেই আগের জায়গায় ভারত দখলটা নিয়ে নেবে, আওয়ামী লীগকে আবার ফিরে আনবে। জিনিসটা বৃহত্তর আঙ্গিকে দেখতে হবে, বুঝতে হবে। এখানে কোনো দলীয় মানে ডিবেটের কিছু নাই। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে ভালো, আর না বুঝতে পারলে আমাদের কপালে দুঃখ আছে। জি, ধন্যবাদ। এখানে জি, কারণ ইসলামী ব্যাংক এখন রাজনৈতিক ব্যাংক, যেহেতু এটা সংসদে আলোচনায় চলে আসছে, রাজনৈতিক ভাবে ডিবেট হচ্ছে, সেহেতু এটা রাজনৈতিক ব্যাংক, আমরা এটাই ধরে নিতে। আজিজ ভাই একটা কথা বলছেন যে মির্জা আব্বাস তো ঢাকা ব্যাংকের, হ্যাঁ ঢাকা ব্যাংকের ডাইরেক্টর। আব্দুল্লাহ আল মিন্টু সাহেব ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান। আমাদের সাবেক এমপি হাশেম সাহেবের ছেলেরা সিটি ব্যাংকের চেয়ারম্যান, ডাইরেক্টর। তো এগুলি তো বিএনপির ব্যাংক বলে না, ইসলামী ব্যাংকের জামাতের ব্যাংক কেন বলে? কেন বলে? কি সমস্যাটা কি? এখন তো অনেকে অনেক ব্যাংকের ডাইরেক্টর আছে, ওই সে ব্যাংকগুলির তো বিএনপির ব্যাংক বলতেছে না। ঢাকা ব্যাংকে ঢাকা ব্যাংক হয়, ন্যাশনাল ব্যাংকে ন্যাশনাল ব্যাংক হয়, সিটি ব্যাংকে সিটি ব্যাংক হয়, এনসিসি ব্যাংকে এনসিসি ব্যাংক হয়, সোনালী জনতা অগ্রণী, কেউ তো এটারে কোনো দলের ব্যাংক বলতেছে না। কিন্তু জামাত ইসলামের ব্যাংক ইসলামী ব্যাংক কেন? আমি তো এটা গত শত বলছি, আপনাদেরকে আমি বলছি যে ইসলামী ব্যাংক জামাত ইসলামের ব্যাংক না। ইসলামী ব্যাংক হলো জনগণ এবং আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশ থেকে টাকা রেমিটেন্স পাঠায় তাদের ব্যাংক। কেন গায়ে পড়ে আপনারা নিজেদের ব্যাংক গুলো ব্যাংকটাকে কুলুষিত করছেন? কারণটা কি? তাহলে শুনেন, যখন ইসলামী ব্যাংকে কবজা করলো, যে এখন যে রাষ্ট্রপতি আছে চুপ্পু, ইসলামী ব্যাংকে ঢুকানো হলো, এস আলমরা শেয়ার কিনে এই ব্যাংকের ডাইরেক্টর হলো। যখন ব্যাংকে আসলো শেখ হাসিনার ভাই শেখ রেহানা,
এই চোখপুর মাধ্যমে 41,000 কোটি টাকা এই ব্যাংক থেকে নিয়ে গেছে। 50,000 কোটি টাকার মতো এস আলম নিয়ে গেছে। সেদিন কোন বিনিয়োগকারী, আমানতকারী যারা এই ব্যাংকের এই 1 লক্ষ কোটি টাকা নিয়ে গেল, একটা ডিল ছুড়লেন না, একটা প্রতিবাদ করলেন না, একটা ব্যানার টাঙ্গালেন না,